আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করবো ভুনা খিচুড়ি। তার জন্য এগুলো সব রেডি করা শেষ। আমার মশলাপাতি প্রথমে ডাল নিয়েছি 1 কিলো, অনেকগুলা আদা বাটা, লবণ, গুঁড়া মরিচ, রসুন বাটা, এগুলা, জিরা বাটা, গরম মশলা, পেঁয়াজ কুচি আর আলু নিয়েছি। সবগুলো নিয়ে সব কিছু নিয়ে শেষ। আলু নিয়েছি মাংস এর মধ্যে দিব তার জন্য। এখন মাংস নিয়েছি এগুলো এখন রান্না করব। প্রথমে আমি চাল দিয়ে ডাল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। আমি চাল আর ডাল ভালো মতো মিক্সার করে নেব। ভালো মতো মিক্স করে নিয়ে করবো, ভিজিয়ে রাখবো। আগে ভিজিয়ে রাখলে চাল আর ডাল ভিজিয়ে রাখলে দ্বন্দ্ব হয়ে যায় না, অনেক দেরি হয়। তার জন্য আমি পরিমাপ মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য। যে পর্যন্ত মাংসটা রান্না হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন এমনি রেখে দেবো। এখন আমার চালটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে শেষ। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল করে নিয়ে নিচ্ছি। এখন তেল দিয়ে নিব, পরিমাপ মতো তেল দিয়ে এখন মশলা দেবো। তেজপাতা দিয়েছি, জিরা দিব, এলাচ দারচিনি সব দিয়ে ভালো মতো নেড়ে নিব। এলাচ দিলাম, জিরা দিলাম, সব কিছু দিয়ে ভালো মতো একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পরে আমার প্রায় সব কিছু দিয়ে নিয়েছি। নেওয়ার পর গরম করে নিব, দিয়ে শেষ। এখন আদা বাটা দিব। প্রথম নেড়ে চেড়ে নেবো, কারণ আজকে মেঘলা আকাশ ছিল, তার জন্য আজকে খিচুড়ি রান্না করবো। আব্বু বলতেছে আজকে মেঘলা আকাশ কী রান্না করবো, আর খিচুড়ি রান্না করতে। আমার ভাইও অনেক ভুনা খিচুড়ি পছন্দ করে, ভুনা খিচুড়ি রানবো। তেলটা খিচুড়ি রানতাম, বাট আমার দুর্গা পছন্দ করে না। এখন আদা বাটা দিব পনেরো মতন। আদা বাটা 2 টেবিল চামচ। বেশি মশলা না দিলে ভালো লাগে না, ভলে দিয়ে রান্না করবো, তার জন্য 2 টেবিল চামচ দিলাম আদা বাটা। এখন 2 টেবিল চামচ রসুন বাটা দিব। রসুন বাটা, তারপর জিরা বাটা দিব। সব কিছু দিয়ে ভালো করে আবার ভেজে নিব। আদা বাটা, জিরা বাটা এখন দিচ্ছি, কারণ ভালো মতো মশলা না দিলে ব্রয়লার মুরগিটা গন্ধ আসতে চাই, তার জন্য অনেক ভালো করে মশলা দিয়ে নেবো। অনেক ভালো মতো কষিয়ে নেবো। যত কষানি তত মজা। আমার আদা বাটা দিয়ে শেষ। রসুন বাটা এখন আবার নেড়ে চেড়ে নেব। সব কিছু দিয়ে করে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন গরম করে নিচ্ছি। আমি আগে দিয়ে নিই, তারপর পেঁয়াজ কুচি দেবো। আর করা শেষ। এখন পেঁয়াজ, কারণ কাঁচামরিচ দেওয়ার কারণ হলো ঘরের মধ্যে ঝাল না হলে মজা লাগে না, তার জন্য কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে ভাজা করার পরে মজা লাগবে না, অনেকক্ষণ নাড়া শেষ। এখন কিছুক্ষণ রেখে দেবো, কতক্ষণ হতে দেবো ভাজা বলে। তারপরে ভাজা হচ্ছে, কারণ অনেকদিন থেকে ভাবতেছি বলতে বৃষ্টি আসে না, আর কিছু রান্না করে না। আজকে বৃষ্টি আসছে, রান্না পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া দিয়ে পরিমাণ পানি দিয়ে কতক্ষণ নেড়ে নেওয়ার পর এখন এক মশলা দিয়ে দিব। এখন ছুড়ে দিব হলো গোড়া ফাঁকি। প্রথম লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, কারণ আমি লবণ একবারে দিয়ে দিই সবসময়, তার জন্য লবণ বেশি হয় কম হয় জানি না আজকে কেমন হবে। তাও আজকে আমি সবসময় রান্না করলে এখন লবণ দিয়ে শেষ। এখন ফাঁকি মরিচ দিয়ে দিব। আমরা মরিচটা বেশি খাই, জানি না কি কেমন খায়, বাট আমরা অনেক বেশি খাই। আমার আব্বু বলে যত মশলাপাতি দিবা তত তরকারি স্বাদ হবে, তার জন্য বেশি দিয়ে নিলাম। এখন প্রায় হয়ে গেছে না কষানোটা, দেখে নিই। দেখে বাট আজকে বাইরে রান্না চাইছিলাম, তো আমি মাটির চুলায় রান্না করি, কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে তো কোরবানিদের সময় সবসময় বৃষ্টি হয়, তার জন্য গ্যাসে রান্তেছি। আমার কষানো শেষ। কিছুক্ষণ আবার হতে মাংস আগে থেকে কেটে রাখছিলাম, মাংস দিয়ে নিলাম। মাংস দিয়ে অনেকক্ষণ ভালো মতন কষিয়ে নেব, কারণ মুরগির মাংস যত কষালে তত স্বাদ, কারণ কষাইলে তেল মরিচটা ভিতরে ঢুকে মশলা পাতিটা ঢুকে, তার জন্য স্বাদ লাগে বেশি। ভালো মতো কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ করে ঢেকে দিব।
কারণ ভুনা খিচুড়ি আর ভুনা খিচুড়ি আরই অনেক স্বাদ লাগে সবসময়। এখন নাড়াচাড়া শেষ, আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাক আবার এখন দিকে হচ্ছে নাকি, কারণ এখন প্রায় হয়ে গেছে, হয়ে বলতে পছন্দ শেষ। তো পানি দিয়ে দেবো। এখন পানি দিলে পরিমাণে পানি দিলে একবারই, কারণ আমি তো তরকারি রান্না করবো না যে আলাদা পানি দিতে হবে, বাইক করতে হবে, একবারে পানি দিয়ে নেবো। জানি পরিমাণ পানি দিয়ে নিলাম, এই পানিতে হয়ে যাবে যেটুকু ঝোল লাগে ততটুকু। ওই যে লেগ পিসটা বানিয়েছে আমার আপু ছেলের জন্য, মুরগি কাটার সময় যে খালা মনে একটা আমাকে লেগ পিস দিবা, দেখাবো, ওই যে খিচুড়ি দেখাবো, আমি আচ্ছা নিও। আমার ভাগনা অনেক পছন্দ করে, পিস বানিয়ে দিই, যেটা বলে রান বলে। আমার মাংস, আমার ভুনা প্রায় হয়ে যাচ্ছে, আবার নেড়ে নেবো বানানো মতন, নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে। আমার আব্বু সবসময় বলে তোমার হাতের রান্না সবসময় মজা, জানি না মজা হয় কিনা, কিন্তু তাও রান্না করা সবসময় আমাকে দিই। কারণ বলে পরের বাড়ি গেলে সবসময় রান্না করে খেতেই হবে, তার জন্য এখন থেকে শিখে রাখছি। মেয়ে মানুষ যতই বলে থাকা দেখছে কেন, রান্না বান্না করা লাগবে, তাই আমি সব কিছু আগে থেকে শিখে নিচ্ছি। আমি ছোট্টবেলা থেকে রান্না করতে পারি, আমার প্রায় কথা বলতে পারবো, রান্না প্রায় হয়ে গেছে। এখন না একটু কিছুক্ষণ পরে নামিয়ে নেবো, আগে দেখে নেবো হয়েছে কিনা। একটা পিস উঠিয়ে নিলাম, দেখিও টিভিতে দিকে হয়েছে কিনা, হয়েছে মাশাআল্লাহ ভালোই গলে গেছে। এখন আমরা কত মানুষ করে খাই, আমরা ওটা খাই না, আমরা অনেক ভালো করে নরম করে খাই। আমরা ওরকম কাঁচা কত কাঁচা আধা কাঁচা খায়। কাঁচা বলতে কি, ওই যে শক্ত খায়, মুরগির মাংস পছন্দ করেন, বাট আমরা নরম খেতে পছন্দ করি, তার জন্য নরম করে। আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। এই যে সুন্দর করে সাজিয়েছি, এর মধ্যে আমার পৌঁছে আমাকে খাইতে দাও, খেতে দেবো কিছুক্ষণ পর। আগে থেকে ভিজিয়ে রাখা চাউল আর ডাউল ওকে ভালো মতন ধুয়ে নিব, পরিষ্কার করে ধুয়ে 2-3 বার ধুয়ে ধুচ্ছি, ভালো মতন চেটকে পুটকে ধুয়ে নিব। কারণ ভালো মতো ধুইলে ময়লার পানি থাকে না, ময়লার পানি। এখন আমি আজকে করে প্রতিবার রান্নি, বসে রান্ধি ভাতের মতো করে, আজকে এলো করে রাঁধবো, যেটাকে বলে হানজাই রান্না বলে আমাদের দেশে, হানজাই রান্না। প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ফাঁকি মরিচ, গুঁড়ামরিচ, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে 2 টেবিল চামচ। এখন তেল দিয়ে নিব পরিমাণ মতন, তেল দিয়ে শেষ। এখন ভালো মতন করে মাখিয়ে নিব। এখানে আছে, যত মাখাবেন তত মজা লাগবে, তার জন্য ভালো মতন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে হলে পরিমাণ একবারে পানি, ভাত রান্না করে পানি দিয়ে নিব। মাখানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিচ্ছি, মেপে চাল যেমন ভাত রান্না করি তেমন, কারণ যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবো, তার জন্য মেপে পানি দিচ্ছি। আমার করা শেষ, এই যে হয়েছে, এখন বসিয়ে দেবো। কারণ আমি এক সময় ডাল জন্য রান্না করে সিদ্ধ করে তারপরে মশলাপাতি দেয়, তো সেভাবে রান্না করি। বাট আজকে এইভাবে রান্না করতে সারাই দিন আমার, আপনাদের ওইভাবে রান্না করে দেখাবো। আজকে আপনি এইভাবে দেখেন। বলক এসে গেছে আমাদের, প্রায় বলক এসে পড়েছে, আরও এখন লাগবে হতে আমার এই রান্না শেষ। এটা কিছুক্ষণ পানিতে থাকতে নামিয়ে নিলাম, কারণ যে পানি থাকতে না নামাই তো ভাত হয়ে যাবে, মজা লাগবে না। কারণ নেটকে বলে, সেটাকে আমার শেষ, রান্না করা শেষ, এখন পরিবেশন করছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।